আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, কোথা থেকে বলছেন? নাম বলে আপনার সমস্যাটা একটু বলবেন। জি, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বলছিলাম। আমি এসি হায়দারি বলছি। আমি একটু ব্যথা বিষয়ে পরামর্শ চাচ্ছিলাম। জি, বলুন। আমি তো আমার আমার যে জব, দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করা লাগে, সেই কারণে আপনার ব্যাক পেন হয় প্রায়। আহ, এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে যে মাঝে মাঝে বেশি ব্যাক পেন হলে শেক দেই, আবার অনেক সময় দেখা যায় যে ওষুধও খাই, নাপা এক্সটেন্ড যেটা, এটা একটা ব্যাপার। তো এই আরেকটা কোশ্চেন হলো, আমি একসাথে দুইটা কোশ্চেন করতেছি, মানে দুইটা বিষয় জানতে চাচ্ছি। আরেকটা হচ্ছে আমার বাম পায়ে থায়ে, আপনার হাঁটুর উপর পর্যন্ত মাঝে মাঝে দেখা যায় যে ব্যথা হয়। ওইটার জন্য আমার হাঁটতেও অনেক সময় অনেক কষ্ট হয়, এবং এটা অনেকদিন পর পর হয়। তো আমি সিআরপি তেও এখানে এক্সরে করিয়েছি, বাট তারা কিছুই পাইনি। হয়তো তারা বলছে আমাকে যে শোয়ার সমস্যা বা বসার সমস্যা বা কোনো কারণে হয়তো আহ, ব্যথা পেয়েছেন সেই কারণে। তা আসলে এটা আমার আমার কাছে একটু কষ্টদায়ক। তা আমি এই দুইটা বিষয়ে একটু জানতে চাচ্ছি যে যেহেতু কম্পিউটারে লং টাইম আমার কাজ করা লাগে, তো ব্যাক পেনের বিষয়টা, আর একটা হচ্ছে আমার পায়ের যে পেইনটা, এটা আসলে কি কারণে হচ্ছে জি, বুঝতে বা পেরেছি। কি আপনি করতে পারি। আপনি আপনি কি রিসেন্টলি আপনার সিবিসি, ক্যালসিয়াম লেভেল বা ভিটামিন ডি লেভেল এটা দেখছেন কিনা? না, এগুলো দেখা হয় না, দেখা তাই তো? না, দেখা হয়নি। এগুলো দেখা হয় না। আচ্ছা, তাহলে লং টাইম আমরা যারা হচ্ছে যে বসে যারা জব করি বা ডেস্ক জব যাদের করা লাগে, এদের ক্ষেত্রে কিন্তু একটা কমন কমপ্লেইন হচ্ছে যে দিন শেষে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা, এরপরে দাঁড়াতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। এটা কিন্তু একটা কমন কমপ্লেইন। সো জি, আমি হচ্ছে আপনাকে, যেহেতু আপনার বয়স কত একটু কাইন্ডলি আমাকে জানাবেন। 42। 42 ইয়ার্স। আচ্ছা, জি ঠিক আছে। তাহলে আপনি হচ্ছে যেটা করবেন, আচ্ছা আমি আপনাকে কিছু 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 টিপস দিই যেগুলো আপনি একটু ফলো করবেন। সেটা হচ্ছে, জি জি প্রথমত প্লিজ। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি একটানা বসে কাজ করবেন না। আপনি যেটা করবেন যে আপনি প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর আপনি একটু চেয়ার থেকে উঠবেন। উঠে আপনি 4 থেকে 5 মিনিট একটু আশপাশে অফিসের ভেতর একটু হাঁটাহাঁটি করবেন। জি ঠিক আছে? এটা হচ্ছে আমার এক জি নাম্বার টিপস, যে আপনি প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর আপনি অফিসের ভিতরে উঠে 5 মিনিট করে কাজ করবেন। তার মানে আপনি প্রত্যেক ঘন্টায় আপনি হচ্ছে 3 বার 3 5 15 মিনিটের একটা গ্যাপ নেবেন, বিশ জি মিনিট অন্তর অন্তর। ঠিক আছে? এটা হচ্ছে আপনার এক নম্বর টিপস। এবং এটা কিন্তু খুব খুব সিনসিয়ারলি আপনি ফলো করবেন। এটাই আপনার 50% আপনি বেনিফিটেড হবেন এইটাই আপনার ব্যথা থেকে। যে আপনি প্রত্যেক 20 মিনিট অন্তর আপনি চেয়ার থেকে উঠবেন, উঠে 5 মিনিট একটু আপনি অফিসের ভেতরে ঘোরাঘুরি করে আসবেন যেখানে আপনি কাজ করেন, অথবা যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি সামনে রাস্তায় বা বাগান যেটাই থাকুক, সামনে যদি কোনো ওপেন স্পেস থাকে তাহলে আপনি 5 মিনিট হাঁটাহাঁটি করে আবার ওয়ার্কে জয়েন করবেন। এটা একটা কাজ হতে পারে। 2 নাম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার পোস্টারটা একটু ইমপ্রুভ করা। আপনি যখন বসবেন তখন একটু আহ, একটু 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 খাড়া হয়ে একটু খাড়া হয়ে এভাবে একটু পোস্টারটা রাখার চেষ্টা করবেন। একটু রেদার দেন আপনি একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করাচ্ছে, একটু একটু সোজা হয়ে পোস্টারটা ঠিক করে এভাবে কাজ করার চেষ্টা করবেন। এটা জি জি হচ্ছে জি আপনার জন্য আমার 2 নাম্বার টিপস। 3 নাম্বার টিপস হচ্ছে যে আপনি আহ, আপনি হচ্ছে একটু থেরাপিটার দিকেও আপনি একটু জোর দিতে পারেন। যে আপনি আপনার কোনো স্পেশালাইজড, আপনার যে সমস্যাটা, আপনার কোনো স্পেশালাইজড জায়গায় এখন না গেলেও হবে, আপনি বাসায় অল্প অল্প করে যে হচ্ছে আপনার আপনার যে মেরুদণ্ডের আশপাশে, ঠিক আছে, লাম্বার যে স্পেসটা নিচের দিকে, এইখান জি থেকে জি আপনি হচ্ছে যে হালকা করে মেরুদণ্ডের দুই পাশ দিয়ে এইভাবে আপনি একটু একটু মাসাজ করেন প্রত্যেক দিন। আপনি অফিস আওয়ার শেষ হওয়ার পরে আধা জি ঘন্টা করে আপনি একটু ইয়া করেন, একটু একটু থেরাপি নেন বা মাসাজ করেন নিজেই বাসায়। ঠিক আছে? তাহলে এই 3টা হচ্ছে অ্যাডভাইস আমি আপনাকে দিলাম হচ্ছে আপনার পোস্টার চেঞ্জ বা থেরাপি রিলেটেড। এর পাশাপাশি আপনি হচ্ছে একটু আপনার ক্যালসিয়াম লেভেলটা এবং ভিটামিন ডি লেভেলটা, এই দুইটা ইনভেস্টিগেশনটা আপনি একটু করান। জি জি ঠিক আছে?
এই দুইটা ইনভেস্টিগেশন একটু করান। যদি আপনি এই দুইটাতে যদি আপনার ঘাটতি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি হচ্ছে একটু ক্যালসিয়ামটা একটু চালু করেন, সাথে ভিটামিন ডি ক্যাপসুল বা আইএম এর মাধ্যমে বা ইনজেকশনের মাধ্যমে আপনি নিতে পারেন। আপনি একটু এই দুইটা ইনভেস্টিগেশন একটু করে আপনি হচ্ছে আপনার কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে বা যে কারোর কাছে একটু ডাক্তারের কাছে যে আপনি হচ্ছে একটু যদি ঘাটতি পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি একটু এই সাপ্লিমেন্ট দুইটা একটু নিবেন। আমার ধারণা যে আপনার হয়তো এগুলোতেও একটু ঘাটতি থাকতে পারে, যেহেতু 40 ঊর্ধ্ব আপনার বয়স। পাশাপাশি একটু যেগুলো একটু ন্যাচারাল যেগুলো রিসোর্স আছে খাবারের, সেগুলো একটু আপনি নেন, একটু দুধজাত খাবার, একটু একটু প্রোটিনটার প্রতি একটু গুরুত্ব দেন আপনার ওয়েট হিসাবে। ঠিক আছে, একটু মাছ মাংস, ঠিক আছে, 2-3 টুকরো মাছ, 2-3 টুকরো মাংস, ডিম, দুধ, এগুলো এগুলো একটু খান। তাহলে খাওয়া দাওয়ার প্রতি একটা গেল আপনার একটা পরামর্শ হচ্ছে যে আপনার থেরাপি। আর আরেকটা পরামর্শ যেটা আমি দিলাম সেটা হচ্ছে যে আপনি প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর আপনি 5 মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করবেন এবং আপনার পোস্টারটা চেঞ্জ করবেন। এই 3-4টা জিনিস একটু ফলো করলে আমার মনে হয় যে আপনি আপনার যে সমস্যা আছে সেখান থেকে অনেকাংশে উপকৃত হবেন বলে আমার মনে হয়, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।